আবারও ভুল করবে, তারা কিন্তু আর জেম পাসেও কলেজ পাবে না। হ্যাঁ, তো চয়েস ফিলিং ভালো করে করো, যাতে বেটার কলেজ পাও তুমি। ঠিক আছে, কারণ বেটার কলেজ পাওয়া একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের লাইফে। ঠিক আছে, কারণ ভালো কলেজ পেলে তবেই কিন্তু একটা দাম থাকে সকলের, যে কোনো জিনিসেরই ভালো জিনিসটার একটা আলাদাই দাম থাকে। ঠিক আছে, আচ্ছা জিলেটের এক্সপেক্টেড কাউন্সিলিং বলতে পারবো না এখন, ঠিক আছে, অফিসিয়াল নোটিশ না এলে বলতে পারবো না। বাট রেজিস্ট্রেশন প্রসেস যখন তুমি কমপ্লিট করবে, তখন তুমি এক এক করে চয়েস ফিলটা করতে পারবে। ঠিক আছে, এখানে দেখবে তুমি কতগুলো ফিল করেছো এবং কতগুলো ফিল করনি। আনলক অ্যান্ড লক এই যে সিস্টেমটা রয়েছে, এটাও এখানে শো করবে যে তুমি লক করছো নাকি লক করনি। বাট হ্যাঁ, একবার একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি একবার ম্যানুয়ালি লক করে দিয়েছো, তাহলে কিন্তু তুমি আর কোনো প্রকার এডিট বা সুইচ, কলেজ সুইচ কোনোটাই করতে পারবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম, কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ফিস পেমেন্ট কিভাবে করবে সেটাও দেখিয়ে দিলাম, চয়েস ফিলিং কিভাবে করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা যারা চাইছো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং গুগল ফর্মটা ফিল আপ করো। গুগল ফর্মটা ফিল আপ করলে তোমার চয়েস ফিলিং লিস্ট আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। এবার চয়েস ফিলিং লিস্ট প্রোভাইডের জন্য তোমাকে একটা সার্ভিস চার্জ 100 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নাও। ঠিক আছে, এরপরে যে বিষয়টা রয়েছে, তুমি যখন চয়েস ফিলিং করে নিলে, তখন তুমি এই যে ভিউ চয়েস লক যেটা সেটাও শো করবে, প্লাস তোমার যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটাও পরে এখানে শো করবে, এখন তো নয়। তো যখন ইভেন আবারও বললাম, এই যে লক যেটা রয়েছে, ম্যানুয়ালি কেউ লক করো না, কারণ ম্যানুয়ালি লক করলে তুমি হয়তো আজকে চয়েস ফিল করে লক করে দিলে, কালকে মনে হলো যে আমি আরো 4টে কলেজ অ্যাড করব, তখন কিন্তু আর অ্যাড করতে পারবে না। তো ম্যানুয়ালি কিন্তু কেউই প্রোফাইলটা লক করবে না। ঠিক আছে, তো চয়েস ফিলিং করবে এইভাবে। হ্যাঁ, আর চয়েস ফিলিং এর লিস্টটা আগে বানিয়ে নেবে। আবারও বলছি, আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো মানে নেই, আমাদের পেড সার্ভিস নিয়ে তোমাকে কাউন্সিলিং করতে হবে এরকমও মানে নেই। তুমি অন্য যে কারোর কাছ থেকে করতে পারো বা নিজে নিজেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ভুলগুলো যেন মিস্টেক করো না, বা একটা মিস্টেক করলে তোমার কিন্তু সিটটাই ক্যান্সেল হয়ে যাবে, তখন তুমি রাউন্ড ওয়ানে গিয়েও সিট পাবে না। আর সিচুয়েশন এমনই রয়েছে যে একবার ভুল করলে রাউন্ড টুতে গিয়ে কলেজ পাবে না, কারণ বিষয় হচ্ছে প্রত্যেক রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করার অপশন দিচ্ছে বোর্ড। তাহলে যে ধরো একটা কলেজ পেয়েছিল, কারণ ধরো প্রথমে রাউন্ড ওয়ানে 100টা সিট রয়েছে, রাউন্ড টুতেও কি 100টাই থাকবে? থাকবে না তো, তখন তো 50টা হয়ে যাবে, রাউন্ড থ্রিতে গিয়ে 25টে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে কম্পিটিশন কিন্তু যত রাউন্ড সামনের দিকে যাচ্ছে, ওয়ান থেকে টু থেকে থ্রিতে যাচ্ছে, কম্পিটিশন তত হাই হতে থাকছে। তো এই সিচুয়েশন গুলো মাথায় রেখে কিন্তু চয়েস ফিলিং করবে। ওই জন্যই বললাম, রাউন্ড ওয়ানের সিট যদি না পাও, তাহলে রাউন্ড টুতে গিয়ে সিট পাবে না। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন প্রসেসে যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু মেনশন করেনি। ঠিক আছে, আমাদের কাছে অলরেডি ডাটা থাকে, আমরা সেগুলো নিয়ে তোমাকে ডেমো দেখাচ্ছি, এটা পিডিএফ এ দেখাচ্ছি। ঠিক আছে, না হলে তো আমরা তোমাকে লাইভ করে দেখিয়ে দিতাম, কারণ আমাদের তো ক্যান্ডিডেট রয়েছে অনেক না, অলরেডি আজকেই তো 6 জন নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই যে 6 জনের ক্যান্ডিডেট ডাটা দেখালাম তোমাদেরকে, সেই 6 জনের ডাটা তো আমরা ইজিলি তোমাদেরকে ফিল করে দেখিয়ে দিতে পারি, কিন্তু এখনো পর্যন্ত প্রসেস যেহেতু শুরু হয়নি, আমরা একটা ডেমো তোমাকে দেখিয়ে দিলাম, যাতে তুমি ভুল না করো। কারণ ক্যান্ডিডেট ভুল করা মানে আমাদের একটা ফ্যাক্টের বিষয় দাঁড়ায়। ঠিক আছে, একটা সমস্যা, কারণ একটা ভালো ক্যান্ডিডেট, মানে আমার পেড সার্ভিসের ক্যান্ডিডেট হতে হবে এরকম মানে, একটা ভালো ক্যান্ডিডেট সে তো চাইবো যে সে যেন ভালো বেটার কলেজ পায়। তাই তারা যাতে এই ভুলগুলো না করে, তার জন্য আগে থেকেই তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এই প্রসেসে এইভাবে এইভাবে করতে হয়। ঠিক আছে, তো ভুল করবে না, ভুলগুলো এড়াতে ভিডিওটা দেখে নেবে, আস্তে আস্তে ধীরে ধীরে করবে। যেখানে অসুবিধা হবে ভিডিওতে আসবে, এসে কমেন্ট করবে, স্যার আমি এই জায়গায় ফেসে গেছি, চয়েস ফিলিং করতে করতে এই জায়গায় ফেসে গেছি স্যার, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে করতে স্যার এই জায়গায় আমি বুঝতে পারছি না কি করব। ভিডিওর কমেন্টে আসবে, কমেন্ট করবে, আমরা ইমিডিয়েটলি তোমাকে কিন্তু তখন রিপ্লাই করে দেবো। কারণ কাউন্সিলিং প্রসিডিওরে আমরা তোমাকে হেল্প করব, তাহলে তুমি আমাদের পেডের ক্যান্ডিডেট হও আর নাই বা হও। ঠিক আছে, কারণ ক্যান্ডিডেটের ভুল হোক এটা আমরা কখনোই চাই না। হ্যাঁ, এবার চয়েস ফিলিং বিষয়টা তোমার উপর নির্ভর করবে।
কারণ তুমি কিভাবে চয়েস ফিলিং করবে এটা তোমার নিজের নিজের মতামত, নিজের গাইডে তুমি করবে। কিন্তু যদি তুমি আমাদেরটা নাও, তাহলে আমরা যে পিডিএফটা প্রত্যেককে শেয়ার করছি, সেই পিডিএফ অনুযায়ী তোমরা কিন্তু করে নেবে। ঠিক আছে? হ্যাঁ, এই রেজিস্ট্রেশন প্রসেসে যেখানে আটকাবে, ভিডিওর কমেন্টে আসবে, কমেন্ট করবে, আমরা তোমাকে গাইড করে দেবো। তার জন্য আদার্স এমনটা কিছু নয় যে এটা রেজিস্ট্রেশন প্রসেসের জন্য আমাকে সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে, কখনোই না। হ্যাঁ, আমরা সার্ভিস চার্জ 500 টাকাও রাখতে পারতাম, শুধুমাত্র রাখি ফ্রি অফ কস্ট দিলে মানুষ এটাকে সস্তা ভেবে বস্তায় ভরতে চায়। ঠিক আছে? যে- তার জন্যই কিন্তু আমরা 100 টাকা একটা সার্ভিস চার্জ করেছি। ভাই 100 টাকা আমাদের অনেক জায়গাতে ইয়ে হয়ে যায়। ঠিক আছে? এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বলো, ঠিক আছে? যে বিপিটি বিপিটি বলছো, তার এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক বলো, এসসি ক্যাটাগরি র্যাঙ্কটা বলো, তাহলে বলতে পারবো। ঠিক আছে? কালকেই একজনের লিস্ট তৈরি করে দিয়েছি, সে যে বিপিটি করবে বললো। ঠিক আছে? যতগুলো কলেজ রয়েছে, এবং তার রেস্ট্রিকশন ছিল কি যে আমি মেদিনীপুর সাইডে যাব না। ঠিক আছে? যেহেতু ওর নর্থ বেঙ্গল বাড়ি, অনেক দূর হয়ে যাবে আমার। ঠিক আছে? তো ওকে বিপিটি কলেজ দিয়ে দিয়েছি। তা তুমি যদি চাও তো তুমি নিতে পারো। ঠিক আছে? আর তোমার এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বলো। ঠিক আছে? এসসি ক্যাটাগরি র্যাঙ্ক বললে আরো বেটার ভাবে তোমাকে বলতে পারবো ভাই, যে এটা করো বা এটা করো। আর যারা নার্সিং রয়েছে, যারা নার্সিং ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে বলছি তোমরা একটু ভালো করে চয়েস ফিলিং করবে, বেটার কলেজ পাবেই। এসসি র্যাঙ্ক 356, বিএসসি নার্সিংও পেয়ে যাবে তুমি, বিপিটি তো দূরে থাকলো, বিএসসি নার্সিংও তো পেয়ে যাবে গো। আর যদি বিএসসি নার্সিং না করতে চাও, অবভিয়াসলি বিপিটিও পেয়ে যাবে। এবার বিষয় হচ্ছে বিপিটি কোন, একটু কোন কোন কলেজে হয় সেটা তোমাকে নিজেকে ফাইন্ড আউট করে করতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ ওখানে কোথাও লেখা থাকবে না যে এখানে বিপিটি হয়। ঠিক আছে? এটাই এটাই এটার জন্যই আমরা সার্ভিস চার্জটা নিই। ঠিক আছে? 100 টাকার সার্ভিস চার্জ আমরা এমনি এমনি নিই না। কারণ কোন কলেজে বিপিটি হয়, কোন কলেজের কাট অফ কত গেছে, সেগুলো টোটাল প্রিভিয়াস ইয়ারের ডাটা নিয়ে, ঠিক আছে, বিগত 3 বছরের ডাটা নিয়ে অ্যানালাইজ করার পরে চয়েস ফিলিং করতে হয়। ঠিক আছে? আচ্ছা, ওই তোদের আগস্টের 3rd উইক করে হবে বললেছি। ঠিক আছে? এবার কোনো কোনো কলেজে সেকেন্ড উইকও হতে পারে, না হওয়ার কিছু নেই গো। ঠিক আছে? সেকেন্ড উইক তো ধর নেক্সট সোমবার থেকে শুরু হচ্ছে, তো তখন হতে পারে। আর কলেজের ওয়েবসাইটটা ফলো কর। তোরা বিটেকে যারা রয়েছিস, যারা ইঞ্জিনিয়ারিং করছিস বা অ্যাডমিশন নিয়েছিস, তারা কলেজের ওয়েবসাইটটাকে ফলো কর এখন। মানে আমি বলবো আর সেরকম তো আর হবে না, এখন সেটা কলেজের উপর চলে গেছে। কলেজ কবে থেকে শুরু করবে, বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ডেট দিবে, কারণ হোস্টেলে যে বিষয়টা রয়েছে। ঠিক আছে? গার্লসের জন্য হোস্টেল রেডি করা, হোস্টেল ক্লিন করা, এই বিষয়গুলো রয়েছে না। স্যার, আমি যেই ফোন নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সময় ডিফারেন্ট ফোন নাম্বার দেওয়া যাবে? এক্স্যাক্টলি, এখানে তোমার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? তুমি যদি প্রিভিয়াস ইয়ারে প্রথমে যেটা করেছিলে না, সেটাতে অটোমেটিক্যালি আসবে, এমনটা নয় যে তুমি আবার নতুন করে ফোন নাম্বার আর মেল আইডিটা দিতে পারবে গো। এটা তো হবে না, না। অসুবিধা নেই, তুমি মেলে রিসিভ করবে। ফোন নাম্বার দিয়ে করতেই হবে এরকম কোনো মানে নেই তো। তুমি তোমার যে ওটিপি আসবে, সেই ওটিপিটা তুমি ফোনে রিসিভ করবে না। তুমি ওটিপিটা মেলে রিসিভ করবে, ফোন নাম্বার দিয়ে করবে কেন? কারণ তুমি যখন সাইন ইন করবে, তখন তোমার কাছে দুটো অপশন থাকে, একটা মেল, মেল আর একটা ফোন নাম্বার, যে কোনো একটাতে তুমি কিন্তু এখানে ওটিপিটা রিসিভ করবে, তাহলেই তো হয়ে যাবে না। তো চয়েস ফিলিং যখন করবে, আবারও বলছি, ভালো করে বুঝে বুঝে চয়েস ফিলিং করবে। যারা চাইছো যে চয়েস ফিলিং করতে পারবো না বা ভয় করছে বা পাবো কি পাবো না কলেজ, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আমরা বেটার কলেজ তুমি কিভাবে পাবে সেটার রেসপন্সিবিলিটি নিয়ে সুন্দরভাবে করে দেবো। এখনো পর্যন্ত আমরা, ঠিক আছে, আজকেই মনে হয় যেন 6 জনের ডাটা দেখালাম, 6 জনের ডাটা আজকে সাবমিট হয়েছে, সেই ডাটা রেডি করতে হবে, অলরেডি আমাদের ওয়ার্কিং চলছে। ঠিক আছে? কারা করছে? বর্ধমান মেডিকেল কলেজের স্টাফ রয়েছে আমাদের। ঠিক আছে? মানে স্টাফ বলতে সেকেন্ড ইয়ার সে। ঠিক আছে? সেই ক্যান্ডিডেট 1 to 1 করে রেডি করছে সেগুলো। ঠিক আছে? তোমরা বর্ধমান মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন নাও, ঠিক আছে, ওর আছে বিএমএলটি না, হ্যাঁ, ওর বিএমএলটি আছে, তো বিএমএলটি তে যদি কেউ অ্যাডমিশন নাও, তাহলে হয়তো ওই দেখবে তোমাদের গাইড করবে পরে আবার। ঠিক আছে? বর্ধমান মেডিকেল কলেজে। তো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হয়, এমনটা নয় যে আমরা
একদম চোখ বন্ধ করে করে দিই, অনেকটা খাটতে হয়, তার জন্য একটা সার্ভিস চার্জ 100 টাকা আমরা নিই। এটা এমন একটা বিশাল বড় জিনিস নয় গো। ওই 100 টাকাটার জন্য তোমরা হয়তো নিজেরা করতে যাবে, ভুল করবে, এবং তোমাকে হয়তো একটা বছর ওয়েট গ্যাপ হতে পারে তোমার। এটাই এটাই হচ্ছে ফ্যাক্ট। ওই যে একদিনের বাবা ফোন করেছিল, সত্যি মানে তিনি এমনই বললেন যে আমার মেয়ে ডাব্লিউবিজিতে র্যাঙ্ক করেছিল, কিন্তু আমরা ভুলের জন্য কিন্তু আমরা ওকে অ্যাডমিশনটা করাতে পারলাম না। আর ডাব্লিউবিজির কাট অফটা ওরকমই গেছে। রাউন্ড ওয়ানে পুরুলিয়া কলেজ 16,000 সিভিল পেয়েছে, কিন্তু রাউন্ড টুতে গিয়ে 10,000ও পায়নি। এমন কন্ডিশন হয়ে গেছিল, ঠিক আছে, এমন কন্ডিশনই হয়ে গেছিল। তো যার জন্য ওই কন্ডিশন তোমাদেরও যাতে না হয়, যাতে ভুল না করো, সেই বিষয়টা বিষয়টা কিন্তু দেখে নাও। হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজে তোমার র্যাঙ্কটা বলেছে 356 না, হ্যাঁ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আছে কি নেই সেটা তোমাকে নিজেকে চেক করতে হবে ভাই, ঠিক আছে, যেটা বলছি আমি, আছে কি নেই সেটা সম্পূর্ণ তোমাকে নিজেকে চেক করতে হবে। এটা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিচ্ছি না, ঠিক আছে। আর আমি বললাম পাবে, তার মানে এটা নয় যে পেয়ে যাবে। চয়েস ফিলিং যদি ভুল করো তাহলে কিন্তু পাবে না। চয়েস ফিলিং ভুল করলে পাবে না। আবারও বলছি, যদি চয়েস ফিলিং ভুল করো তাহলে পাবে না। আর রেজিস্ট্রেশন ফি 500 টাকা যেটা দিচ্ছ সেটা নন রিফান্ডেবল, সেটা কিন্তু পেমেন্ট তুমি ব্যাকে পাবে না কখনোই, ঠিক আছে। এবং যখন তুমি করবে তারপরে এই যে অ্যাভেলেবেল চয়েস যেটা রয়েছে এটাকে সুন্দরভাবে দেখবে এবং একটা একটা করে চয়েস ফিল করবে, ঠিক আছে। ভুল চয়েস ফিল করলে কিন্তু হবে না, আবারও বললাম। যেমন বর্ধমানেই যদি আমরা ডাটা দেখি, বর্ধমানে কিন্তু 3-4টে কলেজ আছে, প্রত্যেকটাই বর্ধমান। কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ আর কলেজ অফ নার্সিং অফ বর্ধমান মেডিকেল কলেজ, এই দুটো জিনিস কিন্তু আলাদা। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখেই তোমাকে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। কারণ তুমি যদি ওই একটা কলেজ আছে বর্ধমান ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, ওটা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ নয়, ওটা একটা প্রাইভেট কলেজ। নাম বর্ধমান দিয়েই শুরু হয়েছে, বর্ধমানে অবস্থিত কলেজটা, কিন্তু প্রাইভেট কলেজ। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি শুধু বর্ধমান থেকে কলেজটাকে সিলেক্ট করে দিলে এইভাবে কিন্তু হবে না, ঠিক আছে। শুধু যে বর্ধমান দেখলাম আর সিলেক্ট করে দিলাম স্যার, না ভাই, পাবে না কলেজ। ওটাই হচ্ছে প্রাইভেট কলেজ। কিন্তু যেখানে তুমি দেখবে CON, ঠিক আছে, CON, যারা নার্সিং এ অ্যাডমিশন নেবে, CON লেখা থাকবে, CON, অর্থাৎ কলেজ অফ নার্সিং। CON হচ্ছে কলেজ অফ নার্সিং। এবার আমরা যদি ডাটাটা একটা চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি দেখো, দেখতে হবে তোমরা। আমি বর্ধমানটা দেখিয়ে দিচ্ছি, তো এরকম প্রত্যেকটা কলেজেরই থাকবে। ভাই ভুল করলে প্রাইভেট কলেজ একদম লক হয়ে যাবে, আর শেষ। ঠিক আছে, এই যে ইনস্টিটিউট যদি আসি আমি এখানে বর্ধমান, দেখো, এই বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট কলেজ, ট্রিটমেন্ট সেন্টার, এটা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের নয়। বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল অ্যান্ড দ্য লাইফ সায়েন্স বর্ধমান, এটাও বর্ধমান মেডিকেল কলেজ নয়। এইটা যেটা রয়েছে, আমি একটু জুম আউট করি তাহলে তোমরা দেখতে হবে জিনিসটাকে। জুম হচ্ছে, হ্যাঁ, এই যে এইটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, ঠিক আছে। এই যে ইনস্টিটিউট অফ দ্য বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমান, এটাও কিন্তু নয়। এই যে দুটো রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই দুটো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, বাকিগুলো কিন্তু নয়। এবার কেউ হচ্ছে জানে না, সে ভাবলো যে স্যার এইটা তো রয়েছে, তাহলে আমি এটাতে দিয়ে দিই, এই যে এটা, এবার এটাতে তুমি ক্লিক করে দিলে, ধরো এই যে ক্লিক করে দিলাম আমি, তাহলে তো আমার এই এটা প্রাইভেট কলেজ চলে গেল, আমি জানলাম না। তখন তখন পরে দেখা যাচ্ছে যে তুমি বর্ধমান মেডিকেল কলেজের র্যাঙ্ক ওয়াইজ পেয়ে যেতে, কিন্তু এটার জন্য পেলে না। ব্যাস, শেষ, সবকিছু ওখানেই শেষ। তো এই মিস্টেকগুলো যাতে না হয় সেগুলো মাথায় রাখো তোমরা, এই মিস্টেকগুলো যাতে না হয়, ঠিক আছে। আর কেউ একজন বলছিল যে আমি পিপিটিটা বর্ধমান মেডিকেল কলেজে পাবো কি পাবো না, ঠিক আছে, এবার দেখে নিই আমরা। আচ্ছা, আমি প্রোগ্রামটা হচ্ছে তোমার বিপিটি বলে না, ব্যাচেলর অফ ফিজিওথেরাপিস্ট।
দেখে নাও বিপিটি কাট অফ কত গেছে। এসসি ক্যাটাগরি, হ্যাঁ পেয়ে যাবে গো। এই যে 737, বাট এবারে অতটা যাবে না, এবারে কিছুটা কমবে। ঠিক আছে, যার জন্য বেটার চয়েস ফিলিং করো ভাই, ভালোভাবে পাবে। বাট তুমি চাইলে এই র্যাঙ্কে কলকাতাতেও পেয়ে যেতে পারো যদি চয়েস ফিলিং ঠিকঠাক করতে পারো, কারণ চয়েস ফিলিং এর উপর অনেক কিছু নির্ভর করছে। আর তোমরা যারা চাইছো যে কিভাবে করবো, তারা কিন্তু চাইলে আমাদের পেড সার্ভিসটা নিতে পারো, আমাদের পেড সার্ভিসটা নিয়ে নাও। ঠিক আছে, 100 টাকার জন্য একটা বছর ওয়েস্ট হয়ে যাবে, সেটা কেউই করো না। ঠিক আছে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো, বেটার হবে। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং নিয়ে নাও। যে আমার জেনারেল র্যাঙ্ক এত, আমি কি কোনো প্যারামেডিক্যাল কোর্স পাবো গভর্নমেন্টে? নিসার আহমেদ, তোমার কোনো ক্যাটাগরি আছে? আশা করছি নেই কো। কিন্তু ওই 6018তে কোনো গভর্নমেন্ট কলেজ পাবে না, হ্যাঁ। 6018তে কোনো গভর্নমেন্ট কলেজ পাবে না, হ্যাঁ যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে, হ্যাঁ ওবিসি বা আদার্স কোনো ইডাব্লিউএস, তাহলে কিন্তু পাবে, নালে পাবে না, হ্যাঁ। তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে তবেই পাবে, নালে পাবে না, হ্যাঁ। বেটার চয়েস ফিলিং করো, বেটার বেটার অপশনের জন্য। ঠিক আছে, বেটার কলেজের জন্য বেটার চয়েস ফিলিং। তো যারা চাইছো আমাদের পেড সার্ভিসটা নিতে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো, আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই যে পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে, এই যে লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তুমি এই যে আমাদের গুগল ফর্মটা রয়েছে, এই গুগল ফর্মে চলে আসবে এবং এসে গুগল ফর্মটা ফিল আপ করবে। গুগল ফর্মটা ফিল আপ করার সময় এই মিডল পোর্শনে এসে, হ্যাঁ তোমাকে একটা পেমেন্ট করতে হবে 100 টাকা। 100 টাকা পেমেন্ট করার পরে পেমেন্ট স্লিপটা এখানে সাবমিট করবে। কমেন্টে কিছু যদি তোমার প্রেফারেন্স থাকে সেটা দিয়ে দেবে। একজন লিখেছিল গিভ মি ইয়ার কন্ট্যাক্ট নাম্বার, বাট যাই হোক, তাকে তো এমনিই আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করব, তো অসুবিধা নেই। তারপরে এখানে নেক্সট করে সাবমিট করে দেবে, ব্যাস ওকে। তো এইভাবে নিতে পারো তুমি, ঠিক আছে। কোনো চান্স নেই? না ভাই, কোনো চান্স নেই গো, 6018তে কোনো চান্স নেই। 4000-এর জেনারেল বিএসসি নার্সিং হবে, ট্রাই করো যদি হয়, চয়েস ফিলিং করো। সেমিতে কি হবে? না ভাই, 6000 পর্যন্ত যাবে না। ঠিক আছে, প্যারামেডিক্যাল 6000 পর্যন্ত যাবে না। বাট যারা চাইছে যে কিভাবে করবে, এখন পেমেন্টটা করে নিতে পারো, পেমেন্টটা করে নাও, দিয়ে স্ক্রিনশটটা তখন সাবমিট করে দেবে, তাহলেও হবে, ঠিক আছে। মানে তখন যদি একটা ফোনে স্ক্রিনশট করে আবার সাবমিট করে আবার ব্যাকে এসে তোমাকে কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। তো এইভাবে কিন্তু করে নাও, ঠিক আছে। চলো আমি লাইভটা শেষ করবো, অলরেডি আমরা জানিয়ে দিয়েছি কিভাবে চয়েস ফিলিং করতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট কিভাবে করবে। আমি আরো একবার সামারাইজ করে দিচ্ছি শর্ট শর্ট করে, ঠিক আছে। এই দেখো এটা রয়েছে ক্যান্ডিডেট সাইন ইন, তার এখানে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, ঠিক আছে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার রোল নাম্বার, ঠিক আছে, জেমপাসের যে নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে দেবে। হ্যাঁ, চ্যাট জিপিটি তো অনেক কিছু বলে দিবে না। চ্যাট জিপিটি কে বলো যে পুরোনো বছরের কাট আপটা দেখুন স্যার, হ্যাঁ হ্যাঁ করতে বলো চ্যাট জিপিটি কে। বাট যাই হোক, এখানে আসবে, এখানে এসে তোমার রোল নাম্বার, ঠিক আছে, এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, তোমার নেম, তোমার মাদার্স নেম দিয়ে দেবে, ঠিক আছে। ডেট অফ বার্থটা এখানে ফুলফিল করবে, সিকিউরিটি পিন দেবে, সরি, সিকিউরিটি পিন দিবে, দিয়ে সাবমিট করবে, ওকে। সাবমিট করলে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা তোমার কাছে শো করছে। এবং এখানে তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে, যেই পাসওয়ার্ড রয়েছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবে, কনফার্ম পাসওয়ার্ড করে এখানে লেখা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এখানে সাবমিট অ্যান্ড নেক্সট এখানে দেবে। দেওয়ার পরে দেখতে পাবে, ঠিক আছে, অল ডিটেলসটা তুমি এখানে দেখতে পেয়ে যাবে যে কোথায় কি লেখা রয়েছে। ঠিক তারপরে এখানে আসবে, এখন এখানে এসে তোমাকে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে প্রোফাইলটা যখনই ক্রিয়েট হয়ে যাচ্ছে, তোমার দেখাবে যে কোনটা কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা কোনটা ইনকমপ্লিট হয়েছে। যেমন রেজিস্ট্রেশন ফর্ম, এটা কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট রয়েছে, কোয়ালিফিকেশন ইনকমপ্লিট রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, আর ফাইনাল সাবমিট এটাও ইনকমপ্লিট রয়েছে। তো যাই হোক, এক এক করে এখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এখানটাতে, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে তুমি এই যে পেজটা রয়েছে এটাতে আসবে। এখানে তোমার জেন্ডারটা তুমি চুজ করে নেবে, মেল ফিমেল, ঠিক আছে, যেটা হবে।
তারপরে ডোমেনশিয়াল ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে, ক্যাটাগরি এসটি এসসি ওবিসি যেটাই হবে সেই ক্যাটাগরির সার্টিফিকেট থাকতে হবে, তারপরে দিয়ে কিন্তু তুমি চুজ করবে, ঠিক আছে। তারপরে তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি করবে, আর যদি ইয়েস, আর যদি না হয়ে থাকো তাহলে নো। তারপরে এখানে ব্যাংক ডিটেলস, হ্যাঁ তোমার ব্যাংকের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করবে, ঠিক আছে, যেমন ব্যাংকের নেম, ঠিক আছে, ব্যাংক হোল্ডার নেম যে রয়েছে সে, ঠিক আছে, আইএফসি কোড, ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে একটা তোমার পাসবুক যেটা রয়েছে তার একটা ছবি অথবা ক্যান্সেল চেক যদি থাকে সেটা এখানে সাবমিট করবে, যেটার সাইজ 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে। যে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমার কাছে এই পেজটা আসবে, ঠিক আছে। এটা তো এই পেজটা হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি এক এক করে তোমার যাবতীয় যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে তুমি ফুলফিল করবে, ঠিক আছে। কি কি করবে দেখে নাও, আরও একবার বলে দিচ্ছি। এখানে পাসিং, ঠিক আছে, পাস করে দিবে, পাসিং ইয়ারটা এখানে চুজ করে নেবে 2025 না 26 যেটা হোক, ঠিক আছে। রোল নাম্বার দিয়ে দিবে, এই রোল নাম্বারটা কিন্তু 12-এর রোল নাম্বার, ঠিক আছে। তারপরে তোমার বোর্ডটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে, পার্সেন্টেজে রেখে দেবে এটাকে, যে তুমি ম্যাক্সিমাম কত মার্কসের এক্সাম হয়েছে এবং তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে। তারপরে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট অটোমেটিক্যালি হয়ে যাবে, এখানে তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে। তারপরে এবার সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা এখানে দেবে। কারো যদি ম্যাথ না থাকে তাহলে ম্যাথে সে না এনে লিখবে, ঠিক আছে। আর বিএসসি নার্সিং এর জন্য পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যান্ডেটারি, এই কটা কিন্তু লাগবে, তো সেই কটা তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমার এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আসবে, কন্ট্যাক্ট ডিটেলসে এসে তোমার ভিলেজ, তোমার লোকাল অ্যাড্রেস যেগুলো রয়েছে, পিনকোড, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলোকে তুমি চুজ করে নিলে। পার্মানেন্ট আর প্রেজেন্ট যদি সেম হয়, হ্যাঁ, তাহলে এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সে ক্লিক করবে, এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সটাতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। এই চেকবক্সে ক্লিক করে দিলে এটা নিচেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। তুমি প্রিভিউ করতে পারো আর প্রিভিয়াসে যেতে পারো, আর যদি প্রিভিয়াসে না যেতে চাও ফাইনাল, সরি, সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে এই ডিক্লারেশনটা তোমার কাছে আসবে, এই ডিক্লারেশনটা যখনই আসবে তুমি এই ডিক্লারেশনটা পড়ে নেবে, কি ডিক্লারেশনটা কি বলছে, ঠিক আছে। ডিক্লারেশনটা আসার পরে এই যে ক্লিক চেকবক্স রয়েছে এই চেকবক্সে তুমি ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করে, ঠিক আছে, এই যে ফাইনাল কি, হ্যাঁ, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে পারো বা প্রিভিয়াসও যেতে পারো, ঠিক আছে। তো যে কোনো একটা করে নেবে, ফাইনাল সাবমিট, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটই করবে, ঠিক আছে। তারপরে তোমার কাছে এই অপশনটা আসবে, এই পেজটা আসবে এবং এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েস ফিলিং, অর্থাৎ কাইন্ডলি পে দ্য রেজিস্ট্রেশন ফি, কারণ রেজিস্ট্রেশন ফি না করলে তোমাকে চয়েস ফিলিং করতে দেবে না। তো চয়েস ফিলিং করতে গেলে আগে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার জন্য এই যে পে রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করবে, পে রেজিস্ট্রেশন। এই পে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমার কাছে তুমি এখানে রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করবে 500 টাকা, ঠিক আছে। 500 টাকা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করার পরে এভেলেবেল চয়েস ফিলিংটা তোমার শো করবে, এই যে এভেলেবেল চয়েস ফিলিংটা আসবে এবং এখানে তুমি যেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেগুলো সিলেক্ট করবে। ভুল করেও কিন্তু প্রাইভেট কলেজ সিলেক্ট করবে না প্রথম 20-র মধ্যে, ঠিক আছে, হলো। তারপরে দেখতে হবে কতগুলো চয়েস তুমি এখানে করেছো আর চয়েস লক করেছো নাকি আনলক রয়েছে। কেউই ম্যানুয়ালি লক করবে না, প্রত্যেকে অটোমেটিক্যালি লক করতে দেবে, ঠিক আছে। কারণ ম্যানুয়ালি একবার লক করে দিলে তুমি আর করতে পারবে না, ঠিক আছে, পরে আর কোনো সুইচ করতে পারবে না, কোনো এডিটও করতে পারবে না একবার যদি ম্যানুয়ালি লক করে দিয়েছো, ঠিক আছে। তো ভালো করে চয়েস ফিলিং করো, হ্যাঁ, চয়েস ফিলিং করতে করতে কোথাও আটকে গেলে রেজিস্ট্রেশন প্রসেসে ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করো, আমরা তোমাকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো চলো এটাই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। একবার আমরা কমেন্টে চেক করে নিই, অনেকে কমেন্ট করছে, ঠিক আছে, কমেন্ট একবার চেক করে নিই আমরা, একবার কমেন্টটা চেক করি কি বলছে দেখি। স্যার আমার, স্যার জেনারেল র্যাঙ্ক 919, আমি জেনারেল ক্যাটাগরি প্যারামেডিক্যালে বিএমএলটি পাবো, হ্যাঁ পেয়ে যাবে গো, ট্রাই করো পেয়ে যাবে, হ্যাঁ বিএমএলটি পেয়ে যাবে। ইমতিয়াজ, ইমতিয়াজ গাজী, ঠিক আছে, প্যারামেডিক্যাল পেয়ে যাবে, বিএমএলটিটা পেয়ে যাবে, ঠিক আছে, ট্রাই করো, বেটার চয়েস ফিলিং করো, হয়ে যাবে, ঠিক আছে। আর রেজিস্ট্রেশন কতদিন চলবে, রেজিস্ট্রেশন এই শিডিউলটা রয়েছে, ঠিক আছে, 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, অর্থাৎ আজ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ। চয়েস ফিলিং কতদিন চলবে বললাম তো, 10 তারিখ, 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, অর্থাৎ আজ থেকে নিয়ে ওই নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত চলবে মনে হয় যেন, সরি নেক্সট সোমবার পর্যন্ত চলবে, নেক্সট সোমবার পর্যন্ত চলবে, হ্যাঁ।
বৃহস্পতিবার দিনে রেজাল্ট আসবে, 12 তারিখ রেজাল্ট আসবে। আমার রেজাল্টের ডেটটাই মনে ছিল, বাট দিনটা মনে ছিল। 12 তারিখ রেজাল্ট আসবে, সেটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? তো এইভাবে এক এক করে চয়েস ফিলিংটা করে নাও। যারা চাইছো আমাদের পেড সার্ভিসটা নেবে, পেড সার্ভিসটা নিয়ে নিতে পারো। যারা লাইভে দেখছো ভিডিওটাকে, তারা একটু লাইক শেয়ার করে দাও, হ্যাঁ। ভিডিওটা যারা লাইভে দেখছো তারা একটু লাইক শেয়ার করে দাও। ভিডিওটাকে লাইক শেয়ার করো, ভিডিওটাকে লাইক শেয়ার করো, তাহলে আরো নেক্সট ভিডিও তোমাদের জন্য ফ্রি অফ কস্ট নিয়ে আসবো। ঠিক আছে, চয়েস ফিলিং প্রসেসটাও নিয়ে আসবো। ঠিক আছে। আর যারা চাইছে পেড সার্ভিসটা নিয়ে নেবে, পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, এবং পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে যখনই তুমি ক্লিক করবে, এই যে লিঙ্কটা রয়েছে পিন কমেন্টে, এই লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে আসবে, এবং এখানে এসে চয়েস ফিলিং এর জন্য যে পেড সার্ভিস সেটা তুমি বাই করবে। ঠিক আছে, 100 টাকা সার্ভিস চার্জ। ঠিক আছে, এমন বিশাল বড় একটা অ্যামাউন্ট নয়, 100 টাকা। কারণ 100 টাকার জন্য অনেকে ভুল করবে, আর একবার ভুল করলে তুমি কিন্তু একটা বছর ড্রপ, এটা কিন্তু মাথায় রাখো। কারণ একটা ভুলের জন্য তোমার একটা বছর ড্রপ হয়ে যাবে। তো যাতে ভুল না হয় সেটা মাথায় রেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমরা একটা সার্ভিস চার্জ নিচ্ছি 100 টাকা। ঠিক আছে, তো সেই 100 টাকায় বিনিময়ে তোমাকে কিন্তু টোটাল রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 গাইড করা হবে। প্রত্যেকটা চয়েস স্প্রিং ধরে ধরে তোমাকে বলা হবে। টোটাল একটা পিডিএফ শেয়ার করা হবে, সেই পিডিএফটা দেখে দেখে তুমি কিন্তু চয়েস স্প্রিংটা করতে পারবে। যারা একটা সার্ভিস চার্জ মাত্র 100 টাকা আমরা নিচ্ছি। ঠিক আছে, কিউআরটা স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করবে। 100 টাকা পেমেন্ট যখনই তুমি করবে, তখনই সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে, এবং তুমি আমাদের সাথে তখন থেকেই কন্ট্যাক্ট করতে শুরু করবে। অর্থাৎ একটা এক 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 কথাই হচ্ছে, তুমি যখনই গুগল ফর্মটা ফিল আপ করবে, তুমি আমাদের কন্ট্যাক্টে চলে এলে, ব্যাস। আমরা একে অপরের সাথে কন্ট্যাক্ট তখনই করে নেবো যখন তুমি এটাকে সাবমিট করে দেবে। ঠিক আছে, তো যারা চাইছো তারা নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখি কতজন নিয়েছে আমরা একবার চেক করি, হ্যাঁ। আচ্ছা, এখনো পর্যন্ত 6 জন। আজকের ডাটা এখনো পর্যন্ত 6 জন নিয়েছে। ঠিক আছে, এখনো পর্যন্ত 6 জন নিয়ে নিয়েছে। তো যাই হোক, তোমরা চাইলে তোমরাও নিতে পারো। এই যে পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি নিয়ে নাও। ঠিক আছে, তো চলো লাইভটা আমরা এখানে শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, চলো লাইভটা আমরা এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করবে। ওকে।